বিয়ে 4 বছর হয়েছে, এখনো আমি মা হতে পারিনি। পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আমাদের। প্রথম আমি আর তুষার খুবই সুখে সময় কাটাচ্ছি। শ্বশুর শাশুড়িও আদর করতো আমাকে, নিজের মেয়ের মতোই ভালোবাসে। 2 ননদের মতো তো আমার সাথে খুব ভাব। গত 6 মাস ধরে শ্বশুর শাশুড়ি ননদরা উঠে পড়ে লেগেছে, কেন আমার বাচ্চা হয় না। তুষারও এতদিন কিছু না হওয়া তেমন কিছু বলতো না, কিন্তু আজকাল তুষারও ওদের সাথে পাল্লা দিয়ে বলে 4 বছর কেটে গেল, এখনো কেন বাচ্চা হয় না। ওর মা বাবা নাতির মুখ দেখতে চায়। গতকাল রাতে শাশুড়ি এসে বলল, আর কতদিন অপেক্ষা করব? বাড়িতে একটা বাচ্চাও নেই। বাচ্চা টাচ্চা ছাড়া কি বাড়ি ভালো লাগে, নাকি শান্তি লাগে? পাশের বাড়ির শেফালির ছেলেকে তুষারের 1 বছর পরে বিয়ে দিয়েছে। 6 মাস হয়েছে, বাচ্চা হয়েছে। আর আমার ছেলের বইয়ের ঘরে এখনো কোনো বাচ্চা হলো না। আমরা কি ঠাকুমা দাদু হব না? আরো অনেক কিছু কথা শুনিয়ে গেল। বাচ্চা না হলে আমি কি করব? আমিও তো চাই আমার একটা সন্তান হোক, যে আমাকে মামা বলে ডাকবে। ননদ ডিমি এসে বলল, বৌদি এক কাজ করবেন, কেমন হয়? তোমরা বরং ডাক্তারের কাছে যাও, গিয়ে দেখো কারো কোনো সমস্যা আছে কিনা। রাতে তুষারকে রিমি কথাটা বলতেই তুষার বলল, ও কোনো ডাক্তারের কাছে যাবে না, পারবে না যেতে, অফিসের কাজের অনেক চাপ। অনেক জোরাজোরি করে তুষারকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। দুজনে পরীক্ষা করলাম, যত রকমের টেস্ট আছে সব টেস্টটাই করলাম। ডাক্তার বললেন রিপোর্ট আসতে দেরি হবে। দুজনে অপেক্ষা করছি আর মনে মনে ঈশ্বরকে ডাকছি যেন কোনো দুঃখ সংবাদ শুনতে না হয়। আধ ঘন্টা পরে তুষারের মোবাইলে ফোন আসলো, তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য। আর্জেন্ট মিটিং আছে। তুষার আমাকে বলল, তুমি রিপোর্ট দেখে ডাক্তারের সাথে কথা বলে বাড়ি চলে যেও, আমাকে এক্ষুনি অফিস যেতে হবে, বস ডাকছেন। আমি বাড়িতে এসে রিপোর্ট দেখাবো বলেই হন হন করে হসপিটাল থেকে বেরিয়ে গেল। আমার হাতে ডাক্তারের দেওয়া রিপোর্ট, আর সেই রিপোর্টে কিছু কঠিন সত্য কথা লেখা আছে, যা মেনে নিতে বুকটা ফেটে যাচ্ছে। বাড়িতে আসবার পর থেকেই শ্বশুর শাশুড়ি ননদরা বারবার জিজ্ঞেস করছেন রিপোর্টে কি এসেছে, ডাক্তার কি বলেছে। চোখের জোরের জন্য কথা বলতে পারছি না। ওদেরকে কি উত্তর দেব? শাশুড়ি কঠিন সুরে বলল, কি ব্যাপার, বলছো না কেন কিছু? কি হয়েছে? বললাম, ডাক্তার বলছেন সমস্যাটা আমার, আমি কোনোদিনও মা হতে পারবো না, সেই ক্ষমতা নাকি আমার নেই। কথাটা বলার সাথে সাথে সবাই কেমন যেন আমার দিকে তাকিয়েছিল। শাশুড়ি তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিল। আমার ছেলে এই জন্মে কি আর সন্তানের মুখ দেখবে না? আমাদের বংশ কি এখানে শেষ হয়ে যাবে? কি কুলঙ্কার অপয়া মেয়ে এনে সংসারে ঢুকিয়েছে, মা হতে পারবে না। শাশুড়ির সাথে শ্বশুরও সুদ মিলিয়ে বকে যাচ্ছে। ননদরাও যা তা বলছে। একটা বৈধ মেয়ে আমার ভাইয়ের কপালে জুটেছে। রাতে তুষার বাড়িতে এসে সবাই মিলে ওকে বোঝালো যাতে আমাকে ডিভোর্স দেওয়া হয়, আমাকে দিয়ে আর সংসার করা না হয়। ফলবিহীন গাছ রেখে লাভ কি? উপড়ে ফেলে দিয়ে সেখানে নতুন গাছ লাগাতে চাই। আরো অনেক কথাই বলে যাচ্ছে। আমি শুধু দেখছি তুষার কি বলে। কিছুক্ষণ পর নির্বলতা ভেঙে তুষার বলল, তোমরা যা ইচ্ছে তাই করো, আমার আর এসব ভালো লাগে না। রাতে তুষার আমার সাথে একটাও কথা বলিনি। সারা রাত কেঁদে বুক ফেটে ভাসছিল। আর ভাবছি, চেনা মানুষগুলো এত তাড়াতাড়ি অচেনা হয়ে গেল। আমি এখন ওদের কাছে হয়ে গেলাম অপয়া বাধ্য। সকালে আমাকে ডাকা হলো শ্বশুরের ঘরে, ডেকে নিয়ে বলল তুষারকে যেন ছেড়ে দিই। ওরা তুষারকে আবার বিয়ে দেবে, ওদের বংশের প্রদীপ চাই, আর সেটা দেওয়ার আমার পক্ষে সম্ভব না। তাই আমি যেন ডিভোর্সের ব্যাপারটা মেনে নিয়ে তুষারকে চিরদিনের জন্য মুক্ত করে দিই। তুষারের নাকি তাই মত। তুষারের দিকে তাকাই ও বলল, মা বাবা যা বলবে তাই হবে, তুমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না প্লিজ। আমার কোনো টেনশন আমি আর নিতে পারছি না। ভাবতে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কি করে মানুষ এতটা বদলে যায়। আজ আমি সন্তান দিতে পারবো না বলে ওরা তাড়িয়ে দিচ্ছে, এতটা স্বার্থপর মানুষ। 2 দিন হয়ে গেল, কেউ আমার সাথে তেমন একটা কথা বলে না। সবাই এগিয়ে এগিয়ে চলে, খাবারের সময় কেউ ডাকে না। সন্ধ্যার পর শ্বশুর শাশুড়ি এসে বলল, তুমি কবে আমার ছেলেকে মুক্তি দিচ্ছ বলো। আমি তুষারের জন্য অন্য মেয়ে পছন্দ করেছি। মেয়ে পছন্দ করেছি মানে? হ্যাঁ করেছি তো, আমার ছোট্ট বোনের মেয়ে রেশমির সাথে আমার তুষারের বিয়ে দেব।
এখন তুমি বলো তুমি কখন চলে যাচ্ছ? আর আমি তুষারের সাথে এই ব্যাপারে কথা বলেছি, ওরা কোনো আপত্তি নেই। তোমার কাছে আমি আমার ছেলের একটা সুন্দর স্বাভাবিক জীবন চাইছি। আশা করি তুমি এটা নিয়ে কোনো রকম ঝামেলা করবে না। তুষারের দিকে তাকিয়ে ও ওর মায়ের কথায় সাথ দিচ্ছে। আমার সাথে সংসার করতে চায় না। নাশবাস দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, ঠিক আছে, তাড়িয়ে দিচ্ছে, চলে যাব, তবে এখন না। সেই দিন যা তুষারের বিয়ে হবে সেই দিন সবাইকে মুক্ত করে যাব, আর ফিরবো না কখনো, জ্বালাতে আসবো না। তুষার আমার দিকে তাকিয়ে বলল, সত্যি তো? হ্যাঁ, সত্যি চলে যাব। আজ তুষারের বিয়ে, মহা ধুমধামে না হলেও বেশ আয়োজন করেছি। একটু আগে তুষারকে দেখলাম শেরওয়ানি পরেছে, আমিও বেশ সেজেছি, আমার স্বামীর বিয়ে বলে কথা। সে সাথে আজ যে ওর মুক্তির দিন আর নতুন খুশির দিন। তুষার বরযাত্রী সহ বের হয়ে আমিও ব্যাগে কাপড় চাপড় গুছিয়ে যাচ্ছি। এমন সময় দেখে তুষার বর সেজে গুজে রেডি হয়ে আছে। খুব খুশি খুশি লাগছে ওকে। ছেড়ে যেতে মনটা মানছিল না, তবু যে যেতে হবে। যাওয়ার আগে একবার চোখ ভরে তুষারকে দেখে নিলাম। তুষার আমার দিকে মুখটা ফেরে নিল। তুষারের কাছে গিয়ে বললাম, তোমার নতুন জীবনে অনেক সুখী হোক। বিয়েতে তোমার দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, তবে এই ছোট্ট একটা উপহার তোমার জন্য নাও। কাগজটা তুষারের হাতে দিয়ে সবার সামনে দিয়ে বেরিয়ে পড়লাম। কেউ আটকালো না। চোখ দুটো বাঁধ মারছে না, অস্ত্র ঝরেই পড়ে যাচ্ছে। খুশি চলে যাওয়ার পর তুষার ওর দেওয়া উপহারের কাগজটা খুলে যা দেখলো, তাতে ওর সারা শরীর কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে। ঘরের সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তুষারের মুখের দিকে, কি হয়েছে জানার জন্য। কাগজটা পড়ার পর তুষার দাঁড়ানো থেকে বসে বলল, শরীরটা যেন অবশ হয়ে নিতর মতো লাগছে। কাগজটা তার কিছু নয়, সেটা আছে রিপোর্টে, যেটাতে লেখা আছে বৈধ খুশি নয়, বৈধ আসলে তুষার। ওর দিন ডক্টরের রিপোর্টে রেজাল্ট এসেছিল তুষার কোনোদিন বাবা হতে পারবে না, এই ক্ষমতা তার নেই। আর খুশি সম্পূর্ণ সুস্থ, ওর কোনো শারীরিক অক্ষমতা নেই। রিপোর্টের ভিতরে খুশির একটা চিঠি আছে, তাতে লেখা আছে, তুষার, আমি চাইলে প্রথম দিনই সত্যিটা বলতে পারতাম। আমি শুধু দেখতে চেয়েছিলাম রিপোর্টে আমার দোষ আছে, জানলে তুমি কি বলো? তুমি যদি একবার আমাকে বুকে টেনে নিয়ে বলতে তুমি আমাকে ভালোবাসো, সন্তান না হওয়ার তোমার কোনো অপেক্ষা নেই, আমার কপালে ছুঁয়ে একটু সান্ত্বনা দিতে, তাহলে আমি সারা জীবন তোমার মুখের দিকে তাকিয়ে জীবনটা পার করে দিতাম, সন্তান মুখ বিসর্জন দিতাম। কিন্তু তুমি তা করোনি। তুমি আমাকে ত্যাগ করেছো, তোমার থেকে আলাদা করেছো, ছিঁড়ে ফেলেছো ভালোবাসার বন্ধন। রিপোর্টের ব্যাপারে মিথ্যে কথা বলে তোমাকে পরীক্ষা করতে চাইনি, শুধু দেখতেই চেয়েছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি হেরে গেছো। চলে যাচ্ছে পৃথিবী যেখানে থাকে। প্রার্থনা করি তুমি ভালো থেকো, সুখী হও।